আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমান, ওই আসমানের দিকে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে তাকাও, ওই আসমানের কোন ত্রুটি কি কখনো তুমি খুঁজে পাবে? তন্ন তন্ন করে যদি খোঁজো, আসমানের একটা ত্রুটিও তুমি পাবে না। ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, আল্লাহর সৃষ্টিতে তুমি সামান্য বিন্দু পরিমাণে কখনো ত্রুটি খুঁজে পাবে না। যদি ত্রুটি পাই, সেই ত্রুটিটা আমাদের, সেটি আল্লাহর ত্রুটি নয়। বলুন সুবহানাল্লাহ। ওই যে এক লোক বট গাছের নিচে শুয়ে আছে, ওপরের দিকে তাকাইয়া দেখে বট গাছের ফলগুলো খুব ছোট ছোট। চিন্তা করছেন, আল্লাহ তুমি এত বড় বট গাছ বানিয়েছো, কিন্তু এই বট গাছের ফলটা তুমি এত ছোট বানিয়েছো। ডাব গাছ ছোট, কিন্তু তার ফলটা বানিয়েছো বড়। বেল গাছ ছোট, কিন্তু তার বেল গাছের ফলটা বানিয়ে দিয়েছো বড়। এত বিশাল বড় বট গাছ, এই বট গাছের ফলটা তুমি কেমনি বানিয়েছো? ভাবতে ভাবতে আল্লাহর বান্দা বট গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। বটের একটা গোটা ফল তার নাকের ডগায় যখন পড়েছে, ঘুম ভেঙে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করেন, রব সত্যই সত্যই তোমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। আজকে যদি তুমি এই বট গাছের ফলটা যদি ডাব গাছের মতো করে দিতে, বেল গাছের মতো যদি করে দিতা, আমার মতো পথিক এই বট গাছের নিচে বিশ্রাম নিতে গিয়া শত শত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রকমের গাছ তৈরি করেছেন, সকল গাছের ভিতরে বট গাছের পাতাটা বড় বানিয়েছেন, বট গাছের পাতাগুলো শক্ত করেছেন, বট গাছের ছায়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আরামদায়ক করে দিয়েছেন। পথিকেরা পথ চলতে চলতে বট গাছের নিচে এসে হাজির হয়ে বিশ্রাম নেবে। এমন সময় বট গাছের ফলটা যদি বড় হয়ে যেত, দুনিয়ার মানুষ তাল গাছের নিচে গিয়া কখনো তালের সময় বিশ্রাম নেয় না, ডাব গাছের নিচে গিয়া ডাব উপরে থাকলে বিশ্রাম নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব গাছের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বট গাছকে আরামদায়ক করে দিয়েছি, বড় করে দিয়েছি, প্রকাণ্ড করে দিয়েছি, কিন্তু তার ফলটা ছোট করে দিয়েছি। পথিকদের গায়ে লাগলে তাদের কোনো ক্ষতি হবে না।